আসসালামু আলাইকুম সবাইকে। ভেক্টরের একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে সমজাতীয় ভেক্টর। বিভিন্ন প্রকার ভেক্টরের জন্য আমরা আজকে এই ছোট্ট একটা ভিডিওতে আমরা অনেকগুলো ভেক্টরকে একসাথে মনে রাখবো বা সংজ্ঞাগুলো একসাথে বলে ফেলতে পারবো। জাস্ট 2-3 মিনিট যতক্ষণ একটু সময় নিয়ে দেখলেই আজকে বোর্ডে যতগুলো ভেক্টর আছে সবগুলোর সংজ্ঞাগুলো তুমি জানতে পারবে এবং নিমিষেই মুখস্থ বলে দিতে পারবে। তাহলে দেখো, প্রথমে আমরা বলবো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সমান ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, সমরেখ বা সমান্তরাল ভেক্টর। এই ভেক্টরগুলো সবগুলো আমরা যদি একটা গ্রুপে চিন্তা করি, এগুলোকে আমরা বলবো সমজাতীয় ভেক্টর। সমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় ভেক্টর মানে হচ্ছে মনে করো আমি যদি দুটা ভেক্টরের উদাহরণ বলি, সেই ক্ষেত্রে মনে করো এটা যদি একটা ভেক্টর বলি, সাপোজ এটা একটা ভি ভেক্টর। এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটাকে একই ভেক্টর হিসেবে প্রকাশ করতে হবে। যদি আমি বলি এ একটা বল, বি ও একটা বল হতে হবে। এ বল, বি ত্বরণ হতে পারবে না, তখন তাদেরকে আমরা সমজাতীয় ভেক্টর বলতে পারবো না। তাহলে আসো, এই সমজাতীয় ভেক্টরের আন্ডারে এই ভেক্টরগুলোকে আমরা চিনব। মনে করো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই ভেক্টরগুলোর মান একই, মান বিষয় না, দিক তার একই হতে হবে। দিক একই হতে হবে, দিক একই হতে হবে। কিন্তু সমান ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক দুটাই সমান হতে হবে। মান সমান হতে হবে এবং দিকটাও তার একই দিকে হতে হবে। দিক একই দিকে হতে হবে। সাপোজ আমি যদি মনে করি এখানে একটা ভেক্টর, একটা ভেক্টর, এবং এখানে যদি বলি বি একটা ভেক্টর, এই এ ভেক্টর ইকুয়াল যদি 3i ক্যাপ হয়, তাহলে বি ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ। আই ক্যাপ কখন ইউজ করি? একক ভেক্টরের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর হিসেবে আই কে আমরা প্রকাশ করি। যেহেতু আই আছে দুইটাই, তার মানে দুজনের দিকে এক ধনাত্মক এক্স অক্ষ বরাবর। আর এটার মান হচ্ছে 3 আর এটার মান হচ্ছে তোমার 2। তার মানে মান সমান না হোক, মান যে কোনো ধরনের হোক, কিন্তু দিক একই থাকলে ওই দুটো সমজাতীয় ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলবো। আর সমান ভেক্টরের ক্ষেত্রে মনে করো এখানে এ একটা ভেক্টর এবং এখান থেকে বি একটা ভেক্টর। এই এ ভেক্টরটাকে যদি আমি বলি, এই এ ভেক্টরটা যদি আমার 3i ক্যাপ হয়, তাহলে অবশ্যই ভি ভেক্টরটাও আমার কি হবে? 3i ক্যাপ। আই ক্যাপ দ্যাট মিন্স তারা দুজনেই এক্স অ্যাক্সিস বরাবর। 3 3, তার মানে মান দুটোই সমান। সো এ এবং বি সমজাতীয় ভেক্টর হলে এই ভেক্টর দুটাকে আমরা সমান ভেক্টর বলবো। তাহলে এখন যদি আমি বলি সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। আচ্ছা, এবার আসি বিসদৃশ ভেক্টর। একইভাবে যদি আমি চিন্তা করি, বিসদৃশ ভেক্টরের মধ্যে অবশ্যই সমজাতীয় ভেক্টর দুটার দিক হতে হবে বিপরীত। দিক হবে বিপরীত, মান যাই হোক। সুতরাং আমি যদি বলি এটা একটা ভেক্টর এবং এখান থেকে এই বরাবর এটা ভি ভেক্টর। এ ভেক্টর যদি আমার 3i ক্যাপ হয়, তাহলে অবশ্যই ভি ভেক্টর হবে -2i ক্যাপ। এখানে আমি যদি চিন্তা করি 3 2, মান ভিন্ন, বাট একটা হচ্ছে প্লাস আই ক্যাপ আর একটা হচ্ছে মাইনাস আই ক্যাপ। সুতরাং আই ক্যাপ দিয়ে এক্স অক্ষ বোঝালে মাইনাস আই ক্যাপ দিয়ে ঋণাত্মক এক্স অক্ষ বোঝানো হচ্ছে। তার মানে এ এবং বি ভেক্টর দুটো পরস্পর বিপরীত, মান যাই হোক ফ্যাক্ট না। সো সমজাতীয় এই দুটো ভেক্টরকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। ঠিক তেমনি করে আমি যদি বিপরীত ভেক্টরের কথা চিন্তা করি, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মান সমান হবে, কিন্তু কিন্তু দিক হবে অবশ্যই বিপরীত। দিক কি হবে? দিক হবে বিপরীত। আচ্ছা, এখন যদি বলি এখান থেকে একটা ভেক্টর এবং এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর বি একটা ভেক্টর। এই এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে এ ভেক্টর ইকুয়াল যদি 3i ক্যাপ হয়, বি ভেক্টর ইকুয়াল -3i ক্যাপ। এই ক্ষেত্রে মান দুটো সমান, 3 3 মান সমান, প্লাস আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, মাইনাস আই ক্যাপ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। সুতরাং দিক বিপরীত, দিক বিপরীত হতে হবে, মান সমান হতে হবে, তখনই আমরা তাদেরকে বিপরীত ভেক্টর বলবো। সো এইটার ক্ষেত্রে যদি বলি সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা দিয়ে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, তার দিক হবে একই দিকে, দিক একই, কিন্তু মান হতে হবে, মান হবে যোগাত্মক না, গুণাত্মক বিপরীত। মান হবে গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত বলতে যদি কোনো সংখ্যা 2 হয়, তাহলে গুণাত্মক বিপরীত হচ্ছে 1/2। যদি 5 হয় তাহলে 1/5, যদি 6 হয় তাহলে 1/6, এরকম। তার মানে হচ্ছে এখানে আমি ধরো এটা একটা ভেক্টর দিলাম যেটা হচ্ছে 2i ক্যাপ, সেই ক্ষেত্রে বি ভেক্টরটা তার বিপ্রতীপ হবে যদি কি হয়, যদি বিপ্রতীপ হবে, যদি বি ভেক্টর ইকুয়াল 1/2i ক্যাপ।
আই ক্যাপ দ্যাট মিন্স দুইটাই এক্স অ্যাক্সিস বরাবর, বাট একটার মান 2 আর একটার মান 1/2, গুণাত্মক বিপরীত। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং সর্বশেষ আমরা সমরেখা বা সমান্তরাল ভেক্টরের কথা বলবো। সমজাতীয় কোনো ভেক্টর যদি একই সরল রেখায় বা সমান্তরালে থাকে, সেই ক্ষেত্রে ওই ভেক্টরগুলোকে সমরেখা বা সমান্তরাল ভেক্টর বলা হবে। সেই ক্ষেত্রে আমি যদি এটাকে এ ভেক্টর বলি, এটাকে যদি ভি ভেক্টর বলি, এটাকে যদি সি ভেক্টর বলি, এই এ ভেক্টর, ভি ভেক্টর এবং সি ভেক্টর তারা পরস্পর সমরেখা ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। সেই ক্ষেত্রে আমি যদি এই ভেক্টরটাকে শিফটিং করে এখানে নিয়ে আসি, তাহলে সে একই সরল রেখায় চলে আসে। আবার দিকটাও ফ্যাক্ট না, মানও ফ্যাক্ট না, কিন্তু অবশ্যই সমজাতীয় হতে হবে এবং শর্ত হচ্ছে একই রেখায় বা সমান্তরাল অবস্থান করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই ভেক্টরগুলোকে, এই ভেক্টর সকল এখানে যত ভেক্টর আছে সবগুলোকে সমরেখা বা সমান্তরাল ভেক্টর বলতে পারি। তবে তবে সকল সমরেখা ভেক্টরকে বিপরীত ভেক্টর, সমান ভেক্টর বা সদৃশ, বিসদৃশ বা বিপরীত ভেক্টর বলতে পারি না। সুতরাং এখানে আমরা যে মূল থিমগুলো বলেছি, সেই মূল থিমগুলো যদি জানা থাকে, তাহলে পরীক্ষায় যদি সংজ্ঞা আসে বা কোনো একটা ভেক্টর চিনো কিনা এরকম যদি এমসিকিউর প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নগুলো আমরা আনসার দিতে পারবো খুব সূক্ষ্মভাবে। তাহলে যে যদি আমাকে বলে কোন একটা সংজ্ঞার কথা বলে, বিপরীত ভেক্টর কাকে বলে? দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, তাকে আমরা বিপরীত ভেক্টর বলবো। তবে অবশ্যই সমজাতীয় ভেক্টর বলতে হবে। তবে বিপরীত ভেক্টর যদি কাকে বলে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমরা বলবো কি, দুটি সমজাতীয় ভেক্টরের দিক একই দিকে কিন্তু মান হবে একটার বিপরীত, গুণাত্মক বিপরীত, তখন সেই সকল ভেক্টরকে বিপরীত ভেক্টর বলবো। এইভাবে আমরা সংজ্ঞাগুলো নিমিশে বলে ফেলতে পারবো। তাহলে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজকে এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।